এর কোনো অধিকার নাই, আব্রু বলে কিছু নেই। কত বড় জঘন্য এরা! এরা বিএনপি করে, জামাত শিবির করে আল্লাহ রসুলের নাম নিয়ে, আর এইভাবে মেয়েদেরকে উলঙ্গ করা, মেয়েদেরকে রেপ করা, মেয়েদেরকে মানে তাদের পাশবিক অত্যাচার করা। তাদের ঘরে মা বোন নাই, মেয়ে নাই, আত্মীয়স্বজন নাই, সেটা একবার চিন্তা করে না এরা? অসভ্যতার সীমা থাকে। আমি জানি না এদের এত খাওয়া পড়া, এত সুযোগ সুবিধা দিয়ে কী অপরাধটা করলাম, সেটি আমার নিজেরই এখন প্রশ্ন। যে আজকে প্রত্যেকটা সেক্টরে শিক্ষকদের কিভাবে অপমান করা, এবং তাদের চাকরি খাচ্ছে। কি আওয়ামী লীগ করে? চরম অপমান করে করে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করায়, ছোট ছোট শিশু শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকদের অপমান করায়। এদের কি আর লেখাপড়া হবে কোনো দিন? তাদেরকে জোর করে পদত্যাগ করানো, যে সমস্ত চিত্র দেখলাম। কোন দিন না বাপ মারে বলে, হ্যাঁ লিখে দেন আপনি আমার বাবা না, পদত্যাগ করেন আমার পিতৃত্ব থেকে। এরা হয়তো একদিন সে বাপ মাকে তাই বলবে। সেটা হলো বাস্তবতা। দিনমজুর কাজ পায় না, রিক্সাওয়ালা কাজ পায় না, তো কিসের দেশ চালাচ্ছে? যে বাজেট আমি দিয়ে আসছি, বাজেট তো ওই বাড়াতে পারলো না, আরও কমালো টাকা। কমাবে না, কী করবো? তো নিজেটা চোর। ইনুস তো আমাকে দেয় শাস্তি। আমি জানি যেহেতু ডক্টর ইনুস তার নিজের কোম্পানির লেবারদের টাকা চুরি করে খেয়েছে, সেই লেবাররা তার বিরুদ্ধে মামলা করেছে। লেবার কোর্টে সে 6 মাসের সাজা পেয়েছে। তাকে তো সে যখন জামিন চেয়েছে সে জামিন পেয়েছে, সরকারের পক্ষ থেকে তো বাধা দেওয়া হয়নি। এইভাবে আমার দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের উপর আজকে চরম জুলুম। আজকে কোনো টাকা পয়সার হিসাব নাই, চরমভাবে সে দুর্নীতি করে যাচ্ছে, অর্থ পাচার করে যাচ্ছে। তার এই যারা আছে কতগুলি বানিয়েছে, কথা কথা হুকুম দেয়, এত বড় দুঃসাহস তাদের। আর অমনি যার যার বাড়ি ঢুকে পড়ে, লুটপাট করে, চুরি করে। সে কি মব জাস্টিস? এটা মব জাস্টিস নেই, এটা হলো মব সন্ত্রাস। সে সন্ত্রাসই করে বেড়াচ্ছে তারা। আজকে প্রত্যেকটা কবরে যে যাদেরকে এরা শহীদ বলছে, প্রত্যেকটা কবর থেকে লাশ তুলে আন্তর্জাতিক সংস্থা ডেকে নিয়ে এসে ফরেন্সিক করে দেখা হবে কীভাবে তারা মারা গেছে। আর যারা আহত, সে কোন দল করে, সে কি করে, সে অপরাধী না নিরপরাধী, আমি সেটা দেখি নাই। আর আমি সরকারে থাকা পর্যন্ত